নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশি। আপনারা যারা তুলা রাশির সাথী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা তুলা রাশির সাথী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু দেখুন আপনাদের জীবনটা একটু খুব স্ট্রাগেল, একটু বাধা বিপত্তির মধ্যে দিয়েই আপনাদের অবতীর্ণ হতে হয়। তাছাড়া দেখা যায় যে আপনাদের এই নক্ষত্রের অধিপতি যেহেতু রাহু আর রাশির অধিপতি শুক্র, তার মানে এই দুটি প্ল্যানেটের গুণ আপনাদের মধ্যে থাকবে। তো আপনাদের জীবনে দেখা যায় যে কোনো একটা জায়গায় বা কোনো কিছুর মধ্যে একটা চাওয়া পাওয়ার মধ্যে একটা যেন অসম্পূর্ণতা, একটা যেন অতৃপ্তি আপনাদের মধ্যে রয়ে যায়। এটা কিন্তু দেখতে পাওয়া যায় আপনাদের জীবনে। আপনারা দেখবেন আপনারা জীবনে যেটা চাইবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তার বিপরীত, তার উল্টোটা হয়ে যায়। আপনাদের জীবনে একটা গতি আছে, ঠিক আছে? এবং আপনারা দেখুন, আপনারা মানুষ হিসেবে ভীষণ সৎ এবং আপনারা একটু শৌখিন প্রকৃতির, আপনাদের মধ্যে একটা আর্টিস্টিক কোয়ালিটি মেন্টালিটি আপনাদের মধ্যে আছে। আপনারা দেখুন, আপনাদের জীবন আপনারা দেখবেন কোনো কিছু অতি সহজে আপনারা পাবেন না। আপনাদের জীবনে সাকসেস সফলতা পেতে গেলে আপনাদের জীবনে প্রচুর স্ট্রাগেল বাধা বিপত্তির মধ্যে দিয়েই কিন্তু আপনারা জীবনে সাকসেস সফলতা আপনারা পেয়ে থাকেন, ঠিক আছে? এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই, আপনারা ভীষণ স্বাধীনচেতা। আপনাদের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে অন্যদের থেকে। আপনারা নিজেদের চিন্তা ভাবনার মধ্যে, নিজেদের আবেগ, নিজেদের ভাবনার মধ্যে আপনারা থাকতে ভালোবাসেন, ঠিক আছে? এর পাশাপাশি আর একটা কথা বলতে পারি, আপনাদের দেখবেন মানে বিশেষ করে দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটিতে একটু বাধা বিপত্তি তৈরি করে দেয়। স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট কিছু কিছু ক্ষেত্রে আপনাদের তৈরি হয়ে যায়। তার কারণ কি, আপনারা ভীষণ সেনসিটিভ, ঠিক আছে? আর আপনারা ভীষণ আবেগ, আপনাদের মধ্যে আবেগ আছে, আপনাদের মধ্যে ইমোশান আছে, আপনাদের মধ্যে একটা স্বাধীনচেতা মেন্টালিটি আছে, যার কারণে দেখা যায় যে আপনাদের পার্টনারদের সঙ্গে একটু সমস্যা অনেক ক্ষেত্রে তৈরি হয়ে যায়। আর আপনাদের জীবনটা জানেন তো ভীষণ পরিবর্তনশীল। জীবনে বারবার সমস্যা আসে এবং সেই সমস্যাগুলি আপনারা ওভারকামও করতে পারেন, ঠিক আছে? আপনারা কিন্তু কখনোই বাধা বিপত্তি দেখলে সেই বাধা বিপত্তি দেখে বা দুঃখ কষ্ট যন্ত্রণার ঘাত প্রতিঘাতের সম্মুখীন আপনারা হলেও আপনারা পিছুপা হন না, ঠিক আছে? তৎসত্ত্বেও আমি বলতে পারি, আপনারা যারা তুলা রাশির সাথী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় এই মুহূর্তে অনেক সমস্যা, অনেক বাধা বিপত্তি তৈরি হয়েছে কম বেশি। তবু আমি একটা কথা বলতে পারি, এই 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে সেই বিষয়গুলো নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, প্রথমেই আমি আপনাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করতে চাই, আপনাদের এই সময় এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা আপনাদের ফাইন্যান্স, আপনাদের রিলেশান, আপনাদের কর্ম, প্রফেশন, হেলথ, শরীর স্বাস্থ্য এবং আপনাদের পারিবারিক সাংসারিক বা কর্মজীবনে প্রচুর গুপ্ত শত্রু নানাবিধ সমস্যার মধ্যে আপনাদেরকে ফেলে দিচ্ছে। এইগুলোই হচ্ছে সবথেকে বড় সমস্যা। তো এই সমস্যা আপনারা কতটা ওভারকাম করতে পারবেন এই জুন মাসে? তো দেখুন, এই জুন মাসে বিশেষ কয়েকটি গ্রহের একটা ট্রানজিট বা গোচর, তার ওপর ভিত্তি করে আপনারা এই জুন মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেটাই আমি বলবো। তো দেখুন,
আপনাদের দেখবেন এই যে 11ই মে থেকে 21শে জুন মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করছে। এর ফলে আপনাদের দেখবেন এই সময় আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা টক্সিক কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের কিছু সমস্যা তৈরি হতে পারে। যদি কিনা আপনাদের মেটাল বাচ্চাটে মঙ্গলের অবস্থান যদি ভালো থাকে, আপনারা দেখবেন যারা হয়তো জন্মসূত্রে মাঙ্গলিক বা আপনাদের এই সময় যাদের রাশি বা লগ্নে মঙ্গল অবস্থান করে আছে বা 8 হাউজে, হ্যাঁ, এই 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 হাউসগুলোতে যদি আপনাদের মঙ্গল অবস্থান করে থাকে, এর পাশাপাশি 4th হাউসে এই হাউসগুলোতে যদি মঙ্গল অবস্থান করে থাকে, তাহলে আপনাদের দাম্পত্য জীবন লাভ রিলেশনের জায়গাটিতে একটু সমস্যা তৈরি হবে। আর যদি আপনাদের জন্ম ছকে যদি মঙ্গলের অবস্থান ভালো থাকে, যদি কিনা আপনারা মাঙ্গলিক না হন, তাহলে কিন্তু মঙ্গল আপনাদের এতটা সমস্যা তৈরি করবে না। তো আমি মোটামুটি বলতে পারি দাম্পত্য জীবন কারুর কারুর ক্ষেত্রে মধ্যম প্রকৃতির যাবে, আর কারুর কারুর ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি আপনারা যারা তুলা রাশির সাথী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, লাভ রিলেশনের জায়গাটিতেও কম বেশি সমস্যা, টক্সিক একটা পরিবেশ পরিস্থিতি কারুর কারুর তৈরি হতে পারে বা কারুর কারুর একটা ব্রেকআপ হওয়ারও একটা সম্ভাবনা থাকবে। আর আপনারা যারা বিজনেস করছেন, যাদের বিজনেসের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, আপনাদের বিজনেসটা খুব একটা ভালো চলছিল না, আপনাদের কিন্তু বিজনেসের জায়গাটি কিন্তু ভালো হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে। আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, একটু চোট আঘাত, ঠিক আছে, বা একটু রক্তক্ষরণ বা হালকা কিছু সার্জারি অপারেশনের যোগও কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো এটা সকলের কিন্তু হবে না, হ্যাঁ, আপনারাও অযথা ভয় পাবেন না। আর আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, আর আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যের উপরে একটু সচেতনতা আনতে হবে। আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, একটু খাদ্যের উপরে নিয়ন্ত্রণ আনুন। আর আপনারা যারা ধরুন বিবাহ নিয়ে একটু চিন্তা ভাবনা করছেন, এই জুন মাসে একটু বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হতে পারে। তো এটা একটি মাসের ব্যাপার, হ্যাঁ, মানে জুলাই মাসের পর থেকে এই বিবাহের ক্ষেত্রে আর অত বাধা বিপত্তি থাকবে না। আর আপনাদের কিন্তু এই সময় মানে পাড়া প্রতিবেশী, ঠিক আছে, বা নিজের নিকটস্থ কাছের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তাদের সঙ্গে হয়তো একটা মতনৈক্য, একটা আর্গুমেন্ট, ঠিক আছে, বা একটু ঝই ঝগড়া অশান্তি তৈরি হতে পারে। আর আপনাদের এই সময় একটু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে, যার কারণে আপনাদের এই জুন মাসটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের মনের কথা চিন্তা ভাবনা কাউকে আপনারা বলতে যাবেন না, এইটুকু সাবধানতা আমি করতে চাইছি। আর অহেতুক কারণে হয়তো কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে কেউ কেউ জড়িয়ে যেতে পারেন। তো আপনারা কোনো বাদ বিতণ্ডে ঝুট ঝামেলার মধ্যে আপনারা জড়াতে যাবেন না। এই মাসটা আপনারা একটু ডিফেন্স করে চলবার একটু চেষ্টা করুন, তাহলে মনে হয় আপনাদের অতটা সমস্যা তৈরি হবে না। কিন্তু আমি এর পাশাপাশি আর একটা কথা আপনাদেরকে বলতে চাই, যাদের একটু মানে ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ বা চোখ সংক্রান্ত, স্কিন সংক্রান্ত, পেট গাইনোক্যালি প্রবলেম, ডায়াবেটিস, এই ধরনের যাদের দীর্ঘ রোগ ব্যাধি আপনাদের তৈরি হয়েছে, আপনাদের কিন্তু হেলথের জায়গাটি কিন্তু দেখবেন অনেকটাই ভালোর দিকে যাবে। আয় ব্যয় ভাবটা মোটামুটি আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, কিন্তু পাশাপাশি একটু ব্যয়টাও থাকছে। তার কারণ আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় বা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে একটু অর্থ আপনাদের ব্যয় হতে পারে। আর আমি আর একটা কথা বলতে পারি যে আপনাদের যাদের একটু আইনি ঝুট ঝামেলা, কোর্ট কেসে মানে এই মানে যেসব কেস আপনাদের কোর্টে চলছে,
আপনারা এই সময় মানে কোনো বাদ বিতণ্ড ঝুটঝামেলার মধ্যে যাবেন না, ঠিক আছে? তো এই যে আইনি জ্বর তৈরি হয়েছে, এই আইনি জ্বর থেকে দেখবেন জুলাই মাসের পর থেকে অনেকটাই এই আইনি জ্বর থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা মানে আপনারা এই সময় স্থাবর ভূ সম্পত্তি ক্রয় বিক্রয় দুটোই করতে পারবেন, ঠিক আছে? নতুন ফ্ল্যাট, বাড়ি, ভূমি, ভবন, বাহন কেউ হয়তো ক্রয় করতে পারবেন এই মাসে। আর বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি একটু বলতে চাই, যাদের একটু এডুকেশানের জায়গাটিতে বিশেষ করে তোমরা যারা মানে স্টুডেন্ট আছো, হ্যাঁ, তোমাদের কনসেন্ট্রেশনের একটু অভাব হয়েছিল, হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে তোমরা একটু ভুগছিলে। তো এই জুন মাসে তোমাদের হেলথের জায়গাটি কিন্তু আগের তুলনায় ভালোর দিকে যাবে। তোমরা একটু পড়াশোনা করো, তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আর আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা কিন্তু সাফল্যতা পাবেন, ঠিক আছে? আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই জুন মাসটা কোনো বাধা বিপত্তি থাকছে না, হ্যাঁ। আর যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন, আমি একটা কথা বলতে পারি, এই যে জুন মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটি আরও ভালোর দিকে যাবে। আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা ছোটো পর্দায় বড় পর্দায় যারা অভিনয় করছেন, যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, ঠিক আছে, বা যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, কিন্তু আপনাদের ব্যয়টাও থাকবে। আর আপনারা যারা তুলা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন, আমি একটা কথা মানে অনেস্টলি বলতে পারি, যে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে যে শান্তি বিঘ্নিত হয়েছিল, সেই শান্তিটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ফিরে আসবে। আপনারা যারা তুলা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, যারা জব চার্জ করছেন, হয়তো আপনারা প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু সেই পরিশ্রম অনুপাতে আপনারা সেরকম শুভ ফল পাচ্ছেন না। কিন্তু এই জুন মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের কর্ম সংক্রান্ত বিষয়ে কিছু সুযোগ সুবিধা, ভালো কমিউনিকেশান, যোগাযোগ আপনাদের কিন্তু আসবে। আপনারা একটু পরিশ্রম করুন, দেখবেন সাফল্যতা আপনাদের লাইফে আসবে। দেখুন, মানুষের দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, বাধা বিপত্তি, এটা একভাবে স্টে করতে পারে না। কোনো কিছু স্টেবল নয়, ঠিক আছে? সব কিছুই আনপ্রেডিক্টেবল। আপনাদের সমস্যা আছে, এই সমস্যা কিন্তু কন্টিনিউ থাকবে না। এই সমস্যা থেকে আপনারা 100% বেরিয়ে আসতে পারবেন। আপনাদের সেই মেধা, আপনাদের সেই ট্যালেন্ট আপনাদের মধ্যে আছে। হয়তো এই সময় এই মুহূর্তে কিছু সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয়েছে, কিন্তু আমি একটা কথা বলতে পারি, এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের আপনারা এই সময় যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন বা একটু ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন, সেই ঋণ থেকে আপনারা ধীরে ধীরে রিলিফ পাবেন। একবারেই কিন্তু সমস্যা সমাধান হবে না। আর আপনারা এই সময় বিশেষ করে যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে একটু ইগো, রাগ, জেদ এইগুলোকে একটু প্রশমিত করতে হবে, ঠিক আছে? আপনারা যদি এই সময় বেশি মাত্রায় রিজিড হয়ে থাকেন বা ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে কিন্তু একটু সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। তো আপনারা যারা তুলা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা মানে সাথী নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই জুন মাসে কিছু আকস্মিক প্রাপ্তির যোগ কারুর ক্ষেত্রে তৈরি হবে। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, মাতা পিতার একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। পারিবারিক জীবনে যে শান্তি বিঘ্নিত হয়েছিল, সেই শান্তিটা কিন্তু অনেকটাই ফিরে আসবে। আপনারা এই সময় দেখবেন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিবারের সদস্যদের সঙ্গে একটা সম্পর্কের যে অবনতি ঘটেছিল, যাদের ক্ষেত্রে এই জুন মাসের লাস্ট উইকের পর থেকে সম্পর্কের জায়গাটি ভালোর দিকেই যাবে।
তো আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, এইটুকু আমি বলে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।